বিতর্কের মধ্যেই আজ 4 বিধায়কের শপথ গ্রহণ। উপনির্বাচনে জয়ী 4 বিধায়কের শপথ গ্রহণ আজ দুপুরে বিধানসভায় করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট আজ পেশ হতে চলেছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর আর কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে চলেছেন পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে কি প্রত্যাশা রাখছেন সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে ইয়ং জেনারেশনে, তাদের কি প্রত্যাশা রয়েছে, তারা কি বিষয়ে ক্ষোভ জানাচ্ছেন সরকারের বিরুদ্ধে, সেই সব কিছুই জেনে নেব আমরা সাধারণ মানুষের থেকে। প্রত্যাশা সরকারের কাছে আমাদের যেমন সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যেটা ছিল সেটা তুলে নিল, কিন্তু আমরা সিনিয়র সিটিজেনরা আমরা এখন বেকার, আমাদের নো ইনকাম, কিন্তু আমাদের কি করে আমাদের চলবে এই দুর্দিনের বাজারে। কিন্তু সরকারের তো উচিত যেমন মেডিসিনের দামটা কমানো উচিত সাধারণ লোকের জন্য, কিন্তু সরকার তো গরিবের জন্য নয়, বড় লোকের জন্য আশ্বাস দেয়, কিন্তু এরা প্রতিফলন হিসেবে উপকার হয় না। এখন আশা করব মোদী সরকার যেহেতু প্রধানমন্ত্রী, সে উনি গরিবের দিকে তাকিয়ে কিছু করবে। বড় লোকেরা যেখান থেকে কিনছে ওষুধ বাজার হাট করছে, সেখান থেকে গরিব মানুষরা করছে। সুতরাং বাজেটে তো অবশ্যই কমানো উচিত এবং ট্যাক্সেও ছাড় দেওয়া দরকার আছে। মধ্যবিত্তরা ট্যাক্স দিতে দিতে মানে আরও গরিব হয়ে যাচ্ছে। সুতরাং ট্যাক্সও কমানো উচিত এবং জিনিসপত্রের দাম যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে গরিব মানুষদের অবস্থা খুব খারাপ। কিছু করার নেই, কারণ গভর্নমেন্ট দেখছে কিন্তু কিছু করছে না। ব্যাংকে সুদের হার তো বাড়ছেই না, সেভিংসে তো বাড়ছেই না, উপরন্তু সেদিনকে দেখলাম যে হাউস বিল্ডিং লোন, কার লোন, এইসব লোনে সুদ বাড়াচ্ছে। এই ফিক্সড ডিপোজিটও তাই, সেই যা ছিল তাই। সিনিয়র সিটিজেনের সুবিধা সেরকম কিছু নেই। আশা করছি ব্যাংকে সেভিংসে অন্তত সুদের হার বাড়াক, ইনকাম ট্যাক্সের ছাড় দিক, আর মূল্যবৃদ্ধি, মেনলি হচ্ছে মূল্যবৃদ্ধি, যেটা গরিব মানুষরাও যেখান থেকে কিনছে, বড় লোকরা কিনছে, সেটা অবশ্যই কমানো দরকার। প্রত্যাশা অনেক কিছুই আছে। জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সাধারণ মানুষের জন্য কিছুটা উনি যদি আমাদেরকে রাহত দেন, আর মধ্যবিত্ত লোকের জন্য যদি কিছুটা উনি ইনকাম ট্যাক্সে ছাড় দিতে পারেন, এটি আমাদের প্রত্যাশা। আর যেভাবে চলছে দেশটাতে অশান্তির মাহল চলছে, সেই অশান্তির মহলটাকে একটু শান্ত করার জন্য যদি কিছু করা যায়। পেট্রোল ডিজেল, দেখুন পেট্রোল ডিজেল যাই আছে সেটা এখন মোটামুটি ফিক্সড আছে। যদিও রাশিয়ার থেকে পেট্রোল পেয়েছে, কিছু সস্তায় পেট্রোল পেয়েছে, কিন্তু জনতার কাছ থেকে সে পেট্রোলের সে লাভটা তো জনতা পায়নি। জনতারা তো সেই একই পয়সায় দিয়ে যাচ্ছে যে পয়সা ওরা দিচ্ছিল, তো ওটা মোটামুটি 90-95-100-র মধ্যে ওটা স্থির রয়েছে। কিন্তু বাকি খাদ্যবস্তু যেগুলো সর্ষের তেল ইত্যাদি রয়েছে সেগুলোর দাম নিতান্ত বেড়ে চলেছে। আর সবজির তো কোনো ব্যাপারই নেই, সবজির তো যা দাম। ওষুধপত্রের তো কিছু বলার নেই না, ওষুধপত্র যেটা দরকার সেটাতে আপনি যতই প্রয়োজনীয় হোক, সেটার জন্য যত পয়সা লাগুক আপনাকে দিতেই হবে। হ্যাঁ, হসপিটালাইজেশনের ব্যাপারটা যেটা আছে সেটা খুব একটা সুরাহা হচ্ছে না, যদিও মোদী সরকার বলছে আয়ুষ্মান ভারত ইত্যাদি, কতটা কে লাভ পাচ্ছে সেটা কেউ জানে না। প্রত্যাশা তো বলেই দিলাম, খাদ্যবস্তু আর একটুখানি মধ্যমবর্গকে ইনকাম ট্যাক্সের রিবেট যতটা দেওয়া যেতে পারে সম্ভব শুনছি কি দিতে পারবেন। আর দেশে একটুখানি শান্তির বার্তা একটু পৌঁছতে হবে, যেভাবে চলেছে এটা মোটেই বেশি দীর্ঘদিন চলা উচিত নয়। আর বাকি সব ঠিক আছে মোটামুটি। বাজেট ইন দ্য সেন্স সবারই তো রিচ ফ্যামিলি থেকে বিলং করে না, মিডল ক্লাসদেরও খেয়াল রাখা উচিত। মানে ডেইলি নিডসের যে জিনিসপত্রগুলো, তো বেসিক্যালি ওগুলোতে ধ্যান দেওয়া উচিত, যেরকম গ্যাস, পেট্রোল, এভরিথিং, মানে যেটা লোকের সংসার টানছে, তো ওটা মাথায় রাখা উচিত। সেই বুঝেই কিছু ডিসিশন নেওয়া উচিত আমাদের মতো মানে মিডল ক্লাস ফ্যামিলির লোকজনের কথা ভেবে। ইন্ডাস্ট্রিজ বাড়ানো উচিত, কারণ কি সত্যি কথা বলতে যে হারে পপুলেশন বাড়ছে, তো সেই অ্যাকর্ডিং তো জব অপরচুনিটিস নেই, তো খুবই খারাপ অবস্থা। তো ডেফিনেটলি একটা এক্সপেকটেশন তো থাকেই, যাতে সব রকমের ইন্ডাস্ট্রিজ, চাই ওটা ব্যাঙ্কিং হোক, গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট সেক্টর, যেগুলো এভরিথিং সব কিছুরই বাড়ানো উচিত। প্রত্যাশা রাখছি গ্যাসের দাম কমুক, ফুয়েলের দাম কমুক, তাহলে সব কিছুই কন্ট্রোলে আসবে। আর ফোরেদের কন্ট্রোল করুক, যার জন্য সবজির দাম এতটা বেড়ে যাচ্ছে। মানুষের কাছে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
আউট অফ বাজেট হয়ে যাচ্ছে। মানুষ খাবে কি, তার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, তাকে কাটল করতে হচ্ছে। প্রত্যাশা জিনিসপত্রের দামটা কন্ট্রোল করুক, ওষুধের দামটা কন্ট্রোল করুক, ওই ফুয়েলের দাম কমাক, তাহলে অনেক কিছু কন্ট্রোলে চলে আসবে। গ্যাস, বিদ্যুতের যে মাসুল, সেগুলো একদম আকাশছোঁয়া হয়ে গেছে। বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে যেগুলো কেনা অসুবিধা হয়ে যাচ্ছে, সেগুলো যদি একটু দাম কমানো হয়, তার দিকে নজর রেখে বাজেটটা করা উচিত এবং কর্মসংস্থানের দিকেও একটু জোর দেওয়া উচিত। আমার মনে হয় এটা আবার ফিরিয়ে আনা উচিত, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না, কর্মসংস্থান নেই। যার জন্য আমার মনে হয় গ্যাসের ভর্তুকিটাও আবার চালু করা উচিত। প্রত্যাশা রাখছি এই স্কিমগুলো চালু করা, যাতে উদ্যোগ নিয়ে চালু করা যায় এবং গরিব মানুষের কাছে যাতে পৌঁছে যায়, এগুলো সেই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত। কারণ এখনও অনেকের কাছে পৌঁছয়নি, এই পরিষেবাটা চালু হলেও হয়তো আমাদের রাজ্যে এখনও পৌঁছায়নি সেভাবে। কিছু কিছু রাজ্যে পৌঁছেছে, এগুলো আয়ুষ্মান ভারত বা কেন্দ্রীয় সরকারি হেলথ স্কিম এটা চালু করা উচিত। এতক্ষণ আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে তারা আশা রাখছেন যে মোদী সরকার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের জন্য ভাববেন। বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা হ্রাস টানবে মোদী সরকার। ওষুধপত্রের দাম থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেবেন তারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।